আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আমার সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দোয়া করে আপনারা সকলে ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এই দোয়া কামনা করছি। বন্ধুরা আমার, আমরা গাজীপুর জেলার এক ভাইয়ের এক্সকে চিকিৎসা করব। এই ভাইটি আমাদের কাছে কিছুদিন আগে রং নির্ণয় করছিল। রং নির্ণয় করার পর কিন্তু উনি এতটাই ব্যস্ত যে উনি ভিডিও করে থাকতে পারে না। এতটাই উনি ব্যস্ততার মধ্যে বা চাকরি বাকরির জন্য যে উনি ভিডিও কলের মধ্যে থাকতে পারছে না। এই জন্য আমরা কাজ করে ওনার রেকর্ড পাঠিয়ে দেবো, এটা ভিডিওটা পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। তো ওনার সমস্যা ছিল চালান জিনের সমস্যা। 21 জন জিন আছে আমরা পেয়েছিলাম। 1 বছর আগে চালান করা হয়েছিল, বন্দিশের উদ্দেশ্যে জাদু করা হয়েছিল, এগুলো আমরা পেয়েছিলাম। আর এগুলোর কারণে ওনার সবসময় মাথায় মধ্যে চাপ দিয়ে ধরে থাকে এবং বুক ধড়ফড় করে, অশান্তি লাগে, কোনো কাজেই তার মন বসে না, এরকম তার অনুভূতি হয়। এবং কি উনি বাইরে দেশে যাইতে চাচ্ছে, বাইরে দেশেও সে যেতে পারতেছে না, বা সব জায়গায় যেন ওনার তার বাধা আসতেছে, এরকম একটা বিষয়। তো আমরা চেষ্টা করবো এই রুগীটাকে রিকভার করবা, জাদু জিন্নাতগুলোকে ধ্বংস করার জন্য আমরা আমাদের নেয়ামতপ্রাপ্ত ব্যক্তিদেরকে উপরে আমাদের মোয়াক্কেলদেরকে হাজির করবো। আব্দুর রহমান সাহেব, দ্রুত আমাদের নেয়ামতপ্রাপ্ত লোকটি চোখের সামনে দ্রুত হাজির হন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয়জন আসেন? 101 জন। রুগীর নাম মোহাম্মদ ফয়সাল, বয়স 24, পিতা আব্দুল বাতেন, মাতা হচ্ছে বিলকিস বেগম, ঠিকানা আহসান উল্লাহ বাড়ি, গ্রাম হচ্ছে বাড়িসাপ, থানা কাপাসিয়া, জেলা গাজীপুর। এই গ্রামের এই যে ঠিকানা খুঁজে বের করেন। হ্যাঁ, পেয়েছি। উনি বর্তমানে তিতুমুর কলেজ, মহাখালী, ঢাকায় আছে। তিতুমির কলেজ, মহাখালী, ঢাকা। তাহলে পাইছেন? হ্যাঁ। আচ্ছা দেখেন, আমরা এনার পিছনে টোটালি 21 জনের মতো জিন পেয়েছিলাম। সেই জিন্নাতগুলো সবগুলোকে ধরে নিয়ে আসেন, একটা যেন বাকি না থাকে, সব জিন্নাতগুলোকে ধরে নিয়ে আসেন। 10 জনের মতো জিন্নাত দেখতে পেয়েছি। 10 জনের মতো জিন্নাত দেখতে পেয়েছেন। সব জিন্নাতগুলোকে বন্দি করেন। বাকি জিন্নাতগুলো কোথায় আছে চিরুনি তলাশিতে খোঁজ নিয়ে জানান। হ্যাঁ, সবগুলোকে পেয়েছি, কিন্তু একজন জিন্নাত মানে মিশে যাচ্ছে। মানে একজন জিন্নাত মিশে যাচ্ছে, মানে জাদু হ্যাঁ, করছে, জাদু এরকম বুঝতে করতেছে। পারছেন? ওর জাদুগুলোকে নষ্ট করা হোক, আল্লাহর কোরআনের কাছে শুতে এবং নর্মাল করে দেওয়া হোক, এবং কে বেঁধে ফেলা হোক। আল্লাহু আকবার। দেখেন বাধা পড়ছে এবং দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, বাধা পড়ছে। আচ্ছা, মহিলা না পুরুষ দেখেন তো? পুরুষ। ওই জিন্নাত পুরুষ। এদের আন্ডারে আরও আছে কিনা, আরও চিরুনি তলাশিতে খোঁজ নেন। দুটো সাপ মানে আমার দিকে তাড়িয়ে আসতেছে। আরও 2টা সাপ তাড়াই আসতেছে, বুঝতে পারছেন? হ্যাঁ। দেন তো, বন্দি হয়ে গেছে খাঁচার ভিতরে। হ্যাঁ, খাঁচার মধ্যে বন্দী হয়েছে। আর কিছু আছে? আরও চিরুনি তল্লাশি দেন। না, আর দেখতে পাচ্ছি না। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়াকিদু কাইদা ফামালিল কাফিরিনা আমহিলুম রুআইদা আল্লাহু নুরুস সামাওয়াতি ওয়াল আরদ। স্পষ্ট করে দেখাও, আকাশে বাতাসে, পাহাড়ে পর্বতে, কবরস্থানে, শ্মশানে, এই ফয়সাল করিমের উপরে যতগুলো জিন্নাতের আসর আছে সবগুলোকে দেখানো হোক। আল্লাহু আকবার। দেখেন এবার। না, কিছু জাদুর না আমার চোখের সামনে ভাসিয়ে আসছে। কয়টা জাদু? 6টার মতো জাদু দেখতে পাচ্ছি। কোথায় কোথায় আছে এরা জাদুগুলো? কোথায় কোথায়? খালি জাদুগুলো আমার চোখের সামনে মানে ঘুরে বেড়ে আছে। এরকম বোঝা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, জাদুগুলোকে আমি পুরো সারখার করে দিচ্ছি। আল্লাহু আকবার। দেখেন তো আগুন জ্বলে কিনা? আগুন জ্বলতেছে। আগুন জ্বলতেছে, পুরো ছাই গেলে জানাবেন। হ্যাঁ, ছায়া গেছে। পুরো ছাই গেছে? হ্যাঁ। আচ্ছা, ওনার নামে আমরা শকুনের হাড়ের মাধ্যমে তাবিজ পাইছিলাম, কবরের শ্মশানে গাড়ানো হয়েছিল, এবং বাড়িতে কবরের মাটি ছিটানো হয়েছিল। এই জাদুগুলো সবগুলো উঠান, নষ্ট করেন, এবং এই কবরের শ্মশানের তাবিজগুলোকে উঠান। উঠানো হয়েছে। উঠানো হয়েছে। আর কিছু আছে? না, তো দেখতে পাচ্ছি না কোনো কিছু। কয়টা তাবিজ পাইছেন? 5টা। 5টা। তাবিজগুলো পুরো ছাই করে দিতে বলেন আমাদের হুজুরদেরকে। হ্যাঁ, নষ্ট হয়েছে। আর কিছু আছে? না। আচ্ছা ঠিক আছে। আমাদের হুজুরদেরকে ওনার মাথার মধ্যে জাদু ছিল প্লাস পেরেক ছিল, সে জাদু এবং পেরেকগুলোকে নষ্ট করতে বলেন। হ্যাঁ, নষ্ট হয়েছে। ওনার বুকের মধ্যে জাদু ছিল, সে জাদুগুলো নষ্ট করতে বলেন। হ্যাঁ, নষ্ট হয়েছে। ওনার 2 হাতে বান ছিল, বানগুলো নষ্ট করতে বলেন। হ্যাঁ, নষ্ট হয়েছে। গোপন স্থানে জাদু ছিল, নষ্ট করতে বলেন। হ্যাঁ, নষ্ট হয়েছে। পেটের মধ্যে কুফরি ছিল, কুফরিটাকে নষ্ট করতে বলেন।
হ্যাঁ নষ্ট হয়েছে। নষ্ট হয়ে গেছে? হ্যাঁ। আর কিছু? আর কোনো জাদুটোনা আছে কিনা ওনার বাড়িতে অদৃশ্যভাবে একটু খোঁজ নিতে বলেন। পায়ের মধ্যে মানে পেরেক দেখতে পাচ্ছি। নষ্ট করেন। হ্যাঁ নষ্ট হয়েছে। নষ্ট হয়ে গেছে? আচ্ছা, ওনার ওয়াইফ জান্নাত আক্তার, মায়ের নাম হচ্ছে মর্জিনা বেগম, দেখেন তো কী অবস্থা, ওনার উপরে কোনো জাদুটোনা আছে কিনা? হ্যাঁ আছে। ওনার কয়টা জাদু আছে ওনার শরীরে? 4টা। 4টা জাদু। কোথায় কোথায়? মাথার মধ্যে, আর ঘাড়ের মধ্যে, আর? পেটে আর গোপন অঙ্গে। নষ্ট করেন এগুলো সবগুলো। হ্যাঁ দেওয়া হয়েছে নষ্ট করে সবগুলো। আর কিছু না। আচ্ছা ঠিক আছে। বিশেষ করে জিন ওনার বাড়িটাকে আর একটু চিরুনি তলাশি দিচ্ছি। এবার দেখেন তো ক্লিয়ার দেখতে পাচ্ছি। কিরা দেখতে পাচ্ছেন? আর কোনো সমস্যা? না। আচ্ছা আলহামদুলিল্লাহ। তাহলে এই জিন্নাতগুলো অনেক দিন থেকে ওনাকে আক্রমণ করতেছে এবং অনেক কবিরাজ দেখাচ্ছে সুস্থ হচ্ছে না। আপনি একটু চিরুনি তলাশি দেখেন তো যে এদার আন্ডারে বারবার চালান করার মতো কোনো জিন আছে কিনা বা তান্ত্রিক টাইপের জিন আছে কিনা, একটু খোঁজ নেন তো। একজনকে দেখতে পাচ্ছি মানে পাগুলো মানে জাদু করার চেষ্টা করতেছে এদেরকে নিয়ে যাওয়ার জন্য। এদেরকে নিয়ে যাওয়ার জন্য জাদুকর ট্রাই করতেছে, এরকম বুঝতে পারছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওর জাদুগুলো দিন ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কোরআনের আয়াতের শক্তি এবং প্যারালাইজ আর হয়ে মানে যাবে। লম্বা হয়ে গেল এখন। আল্লাহু আকবার। দেন গলা ফালাই দিছি। হ্যাঁ গলা পড়ে গেছে? হ্যাঁ ইনশাআল্লাহ ওকে পুরো ছাই করে দিচ্ছি। দেখেন তো কি অবস্থা, ফুটতেছে। পড়তেছে, পুরো ছাই গেলে জানাবেন। হ্যাঁ পুরো ছাই হয়ে গেছে। আর কিছু আছে? আর একটু খোঁজ নেন ও জাদু করার মতো কোনো স্থান আছে কিনা আরো, বা ওর আন্ডারে আরও আছে কি না, যেগুলো নেক্সট টাইমে আবার ফয়সাল সাহেবকে আবার ডিস্টার্ব করবে। না ওরকম আর কোনো কিছু দেখতে পাচ্ছি না, খালি এই জিন্নাতগুলোকেই দেখতে পাচ্ছি। আচ্ছা, এদের সঙ্গে এখন প্রশ্ন করেন এরা কি যেতে চাচ্ছে কিনা ওনার বডি থেকে। তোমরা কি যাবে কি যাবে না? যাবে না। যাবে না বলতেছেন? না। বিসমিল্লাহ। ওদেরকে একটু পুরোপুরি শাস্তি দেন। কি অবস্থা? 4 জনের মতো যাবে যাবে বলতেছে। 4 জনের মতো যাবে বলতেছে। আর হ্যাঁ। বাকিগুলা কিচ্ছু বলে না। ওরা যাবে কেন? ভয় লেগেছে। ভয় লাগছে? হ্যাঁ। বুঝতে পারছি। আর এদেরকে একটু শাস্তি দেন। কি অবস্থা? বলতেছে মরে যাবে তাও যাবে না। বলতেছে মরে যাবে তাও যাবে না। যেহেতু এই রুগীটার উপরে অনেক দিন থেকে জিন্নাতগুলো ডিস্টার্ব করতেছে, অনেক দিন থেকে কষ্ট দিচ্ছে এবং কেউ ওনার সব জায়গা দিয়ে বাধা করে রাখছে। আমরা জানি যে তান্ত্রিকরা অনেক সিস্টেমে ওদেরকে পাঠানো হয়েছে। যারা যেতে চাচ্ছে না তাদেরকে জবাই করে দেন, আর যেগুলো যেতে চাচ্ছে ওদেরকে আমাদের রুহানি জেলখানায় বন্দি করে দেন। যদি ভালো হয় ছাড়া পড়বে, আর ভালো না হলে সারা জীবন বন্দি থাকবে। হ্যাঁ 19 জনের মতো জবাই করে দেওয়া হয়েছে আর 4 জনকে বন্দি করা হয়েছে। ওদেরকে প্যারালাইজড করে দিতে বলেন। হ্যাঁ দেওয়া হয়েছে। হয়েছে? হ্যাঁ। আচ্ছা, আর কিছু আছে নাকি? না দেখতে পাচ্ছি না। আর কিছু নেই। আচ্ছা, তাহলে এক কাজ করেন, যে ওনার বাড়িটাকে ব্লক করেন, বাড়িটাকে বন্ধ করে দেন শক্তিশালীভাবে, যেন বাড়ির ভিতরে কোনো নতুন করে জিন না ঢুকতে পারে। হ্যাঁ সুন্দর করে বন্ধ ওনার স্বামী স্ত্রী দুজনের শরীরটাকে বন্ধ করে দিয়ে আসতে বলেন। হ্যাঁ দেওয়া হয়েছে বন্ধ। আর কিছু আছে? না নেই। বাড়ি বন্ধ, শরীর বন্ধ তো? হ্যাঁ। আর কোনো সমস্যা? না নেই। আচ্ছা ধন্যবাদ। তাহলে এক কাজ করুন, হুজুরদেরকে সালাম দিয়ে চলে যেতে বলুন। আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধুরা আমার, সকলের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন এই ভাইটিকে এই তদবিরের সেরে পরিপূর্ণ সুস্থ করে দেয়। আজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।